আরাল সাগর মূলত একটি হ্রদের নাম, যা আরবদের নিকট তার বিশালতার কারণে সাগর হিসেবে পরিচিত ছিল। অজানাকে জানার কৌতূহল মানুষের চিরাচরিত প্রবৃত্তি, যার কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে অজানাকে জানার উদ্দেশ্যে। তেমনি এক কৌতূহলময় স্থান হলো আরাল সাগর। 1960 সালের দিকে এটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ ছিল। আরাল সাগরের বয়স প্রায় 5.5 মিলিয়ন বছর। উত্তর থেকে সির দরিয়া এবং দক্ষিণ থেকে আমু দরিয়া নদী থেকে পানি এসে মিশত আরালের বুকে। লেকটি একসময় ধীরে ধীরে শুকাতে থাকে। 2014 সালে নাসার প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায় হ্রদটির পূর্বাঞ্চলীয় বেসিনের পুরোটাই শুকিয়ে গেছে। অঞ্চলটি এখন আরালকুম মরুভূমি নামে পরিচিত। আরাল সাগরের জলরাশি কাজাকিস্তান, উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় বিস্তৃত ছিল। 67,000 বর্গ কিলোমিটার আয়তনের হ্রদটি 1996 সালের হিসাব অনুযায়ী প্রায় 70% শুকিয়ে গেছে। মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল আরাল সাগর। সাগরটি শুকিয়ে যাওয়ায় সেখানকার ভূ অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আরাল সাগর তীরবর্তী এলাকায় আবহাওয়া মোটেও বসবাসের উপযুক্ত ছিল না। বার্ষিক তুষারপাতের পরিমাণ 100 মিলিমিটার, যা যে কোনো প্রাণীর বসবাসের জন্য প্রতিকূল। প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ গড়ে 10 গ্রাম করেছিল। হাতে গোনা কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ বেঁচে থাকতো সেখানে। এদেরকে ঘিরে আড়ালের বুকে গড়ে ওঠে ক্ষুদ্র মৎস্য শিল্প। সাগরটি শুকিয়ে যাওয়ার পিছনে মূল খলনায়ক তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 1918 সালে গড়ে তোলা সোভিয়েত তুলা শিল্প তখন সফলতার শীর্ষে আরোহণ করেছিল। সোভিয়েত সরকার তাই বিশ্ব বাজার ধরে রাখতে তুলার উৎপাদন বৃদ্ধি করার প্রকল্প হাতে নেয়। সির দরিয়া এবং আমু দরিয়া এই দুই নদীর পানিকে তুলা খেতে সেচের কাজে ব্যবহার করা হতো। দক্ষ ইঞ্জিনিয়ারের সাহায্যে নদীর পানি টেনে এনে তুলা চাষ অঞ্চলে সেচ করা হতো। ফলে আরাল হ্রদের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণ কমে যায়। হ্রদের সাথে কোনো সাগরের সংযোগ না থাকায় আস্তে আস্তে পানির পরিমাণ কমে যায়। কিন্তু সোভিয়েত সরকার সেদিকে ভ্রুক্ষেপও করেনি। পানির পরিমাণ কমে যেতে থাকায় হ্রদের পানিতে লবণের ঘনত্ব মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়। ফলে জলজ প্রাণীদের উপর বিরূপ প্রভাব পড়ে। আর এখান থেকে আরাল সাগরের ধ্বংসের সূচনা ঘটে। লবণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটে। ঝড় তুফানের পরিমাণও বেড়ে যায় বহুগুণে। এছাড়া বিভিন্ন গবেষণাগারের রাসায়নিক বর্জ্য, বিষাক্ত কীটনাশক, শিল্প কলকারখানার বর্জ্য আরাল সাগরের পানিতে নিষ্কাশন করা হতো। 1960 সালে বিশাল এই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে। স্থানীয় অধিবাসীরা বিষয়টি তখন লক্ষ্য করেছিলেন। আরালের পানির উপর নির্ভরশীল অধিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকে। 1997 সালের শুরুর দিকে করা জরিপ অনুযায়ী আরাল সাগরের প্রায় 90% পানি শুকিয়ে যায়। অর্থাৎ একসময়ের বিশাল আরাল সাগর সামান্য জলাশয়ে পরিণত হয়। আরাল সাগর বিপর্যয়কে 20 শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ধরা হয়। আরাল সাগর শুকিয়ে যাওয়ার কারণে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় আরাল সাগর এলাকার অধিবাসীরা, কারণ এদের অধিকাংশ নাগরিকের আয়ের প্রধান উৎস ছিল এই হ্রদটি। তাই সাধারণ জনগণের আর্থসামাজিক কাঠামো ভারসাম্যহীন হয়ে পড়ে। পানি শুকিয়ে গেলেও লবণ থেকে যায়। বিপর্যয়ের কারণে পূর্বের আরাল সাগর উপকূলে ঘন লবণের স্তূপের সৃষ্টি হয়। ফলে সেখানকার মাটির গুণাগুণও নষ্ট হয়ে গেছে। লবণাক্ত পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে বিভিন্ন প্রাণঘাতী রোগ মহামারী হিসেবে দেখা দেয়। সরকারি হিসাব অনুযায়ী 50 বছরের মাথায় আরাল সাগরের লবণের ঘনত্ব বেড়ে লিটার প্রতি গড়ে 100 গ্রাম হয়ে যায়। 1990 সালের দিকে আরাল সাগর এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। আরাল সাগর তীরে গড়ে ওঠা মৎস্য শিল্পের চূড়ান্ত পতন ঘটে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে আরাল সাগর নব্য রাষ্ট্র কাজাকিস্তান এবং উজবেকিস্তানের অধীনে চলে আসে। কিন্তু সাগর বলতে আমরা যা বুঝি তার কোনো অস্তিত্ব সেখানে নেই। মাত্র 10% এলাকা জুড়ে পানি অবশিষ্ট ছিল। কিন্তু আরাল সাগরের বিপর্যয়ের কারণে পুরো অঞ্চলের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন নেতারা। তাই দুই দেশের নেতারা একত্রিত হয় এবং তারা দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেন। ওই সময় লম্বা খাল খনন করে এবং দক্ষিণ সাগর থেকে পানি আনার প্রচেষ্টা শুরু করেন। কিন্তু প্রযুক্তিগত ত্রুটি এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। একদিকে লবণাক্ততা বৃদ্ধি, অন্যদিকে কারখানার বর্জ্যের কারণে পানি দূষণ। এজন্য মরার উপর খাড়ার ঘায়ের মতো। এ সকল কারণে আরাল সাগরের সকল প্রজাতির মাছ এবং পানি দুটোই হারিয়ে যেতে থাকে। ততদিনে একসময়ের বিস্তীর্ণ জলরাশিটি ছোট ছোট 4টি জলাশয়ে পরিণত হয়। অবশেষে 2000 সালের মধ্যেই জলরাশিটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, যার কারণে এখানে বসবাসরত মানুষেরা বড় এক বিপর্যয়ের সম্মুখীন হয়।
জলাশয়ের তলদেশের বর্জ্যগুলো এখন প্রকাশ পেয়েছে, বাতাস হয়ে গেছে দূষিত। সব মিলে একসময়ের আড়াল সাগর এখন জংধরা জাহাজের সমাধিতে পরিণত হয়েছে, যারা বহন করে চলেছে আড়াল সাগরের স্মৃতি। এর উপকূলে অবস্থিত জনপদগুলো এখন পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তবে পরিস্থিতির মোড় ফেরানোর সময় এখনো আছে। 2005 সালের দিকে সাবেক আড়াল সাগরকে বাঁচাতে যৌথ প্রকল্প হাতে নেয় বিশ্ব ব্যাংক এবং কাজাকিস্তান সরকার। এ প্রকল্পের আওতায় কারকল নামক একটি বাঁধ নির্মাণ করা হয়। এ বাঁধের সুইচ গেটগুলোর মাধ্যমে আমুদরিয়া নদীর পানি আড়াল সাগরে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ধারণা করা হয়েছিল এ প্রকল্প বাস্তবায়নের ফলে আড়াল তার উত্তরাংশের পূর্বেকার চেহারা ফিরে পাবে। এর কারণে মাত্র 7 মাসে এর পানির উচ্চতা প্রায় 3.5 মিটার বা 10 ফিট বৃদ্ধি পায়। ফলে মাছ এবং জলজ উদ্ভিদ বাড়তে শুরু করে। মানুষের একটি ভুল সিদ্ধান্ত যেমন প্রকৃতি থেকে একটি সাগরকে বিলীন করে দিতে পারে, তেমনি সামান্য চেষ্টার কারণে তা আবার হতে পারে প্রাণবন্ত। এটি তার জ্বলন্ত দৃষ্টান্ত। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন প্রকৃতির জানালায়।